মঈনুল আহসান সাহেব, তিনি জানতে চাচ্ছেন যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পাকিস্তানের কজন নিজেকে ইমাম মাহাদি দাবি করার পায়তারা করছেন। এ সম্পর্কে আহমদিয়া জামাতের বক্তব্য কি? মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব যদি বলতেন এই বিষয়ে। এটা তো আমাদের সমস্যা না, পাকিস্তানের সমস্যা। তো পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু, তাদেরকে শুধু এটাই বলতে পারি, ইবতেদাই ইশক হ্যায় হোতা হ্যায় ক্যা, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। কয়েকটা দিন অপেক্ষা করেন, যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন তিনি অকাট্য দলিল প্রমাণ এবং ফেরেশতা বাহিনীর সাহায্যে এসেছেন। আর যারা ভণ্ডামি করে দাবি করবে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা ব্যবস্থা নিতে সক্ষম, ওয়াদা দেওয়া আছে। কয়েকদিনের ব্যাপার, যেভাবে ওনারা জগতের সামনে উন্মোচিত হন সেভাবেই নিভে যান। তো এই কথাগুলো আমরা বারবার দেখে এসেছি। বাংলার মাটিতে যখন এই ঘটনা ঘটেছে, এক ছোট হুজুর এক বড় হুজুর, কে ইমাম মাহদী হওয়ার দাবি করলেন, কে ইলহামের দাবি করলেন, আমরাও সেই পত্রিকা ঝুলিয়ে রেখেছি নিজেদের অফিসে, যে আমরা অপেক্ষা করি কবে এনার ভবলীলা সাঙ্গ হয় এবং আল্লাহর নিদর্শন প্রকাশিত হয়। খুঁজেই পাওয়া যাচ্ছে না, লোকটাকে চিনেই না কেউ, অথচ পুরো পৃষ্ঠাব্যাপী দাবি প্রকাশ করেছেন, ইলহাম প্রকাশ করেছেন। আল্লাহ তাআলার ওয়াদা অমোঘ, আর সেটা সূরা আল হাক্কাতে আল্লাহ তাআলা বলেছেন। আজকে আবারও আমরা স্মরণ করছি, যে কোনো দেশে যে কোনো স্থানে যিনি আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ আবার দাবি করবেন, শুধু দাবি না, এরপরে তিনি ইলহাম প্রকাশ করবেন আল্লাহর প্রতি আরোপ করে, এই বাক্যগুলো আল্লাহ আমাকে বলেছেন, ছাপাবেন প্রকাশ্যে জনসমক্ষে, তার জন্য এই কথা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন 1400 বছর আগে আল কোরআনে। আর বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা আল হাক্কা 45 থেকে 48 নম্বর আয়াত দ্রষ্টব্য। আল্লাহ বলছেন, আমার প্রিয়তম রসুলও যদি আমার প্রতি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আরোপ করত, তাকেও আমি ছাড় দিতাম না, তাকে আমি আমার শক্তিশালী হাত, ডান হাত দিয়ে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং তার জীবন শিরা কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, সেক্ষেত্রে তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। যদি সবচেয়ে প্রিয় রসুলের জন্য এই সাবধানবাণী উচ্চারিত হয়ে থাকে, তাহলে তাকে বাদ দিয়ে আর অন্যদের জন্য এর চেয়ে বড় শাসন এবং এর চেয়ে বড় সাবধানবাণী আর হতেই পারে না। অতএব সময়ের অপেক্ষা করেন। যদি আল্লাহর প্রতি আরোপ করে তারা মিথ্যা বাক্য রচনা করে প্রকাশ করেন, তাহলে তাদের ইতি টানা হবে। আর যদি তারা তওবা করেন, শুধু একটাই পথ থাকে, প্রকাশ্যে তওবা করে যদি তারা ফিরত আসেন, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। কিন্তু যদি তারা অবস্থান থেকে অনড় হয়ে যান, তাহলে আল্লাহ তাআলারও বিধান প্রকাশিত আছে, ধ্বংস হবে এবং ধ্বংস হয়েছে, এখনও হয়ে চলেছে। যেখানে এই ভণ্ডামি আল্লাহ তাআলা দেখবেন, সেখানে নিজের তাকদীর প্রকাশ করবেন। ধন্যবাদ। তো এই প্রশ্নের উত্তরের সাথে আমি একটি সম্পূরক প্রশ্ন মাওলানা সালেহ আহমদ সাহেবের কাছে রাখতে চাই। আমাদের কাছে নিয়মিতই প্রশ্ন করা হয়ে থাকে যে আপনারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম মাহদী হিসেবে মেনেছেন, তো উনাকে মানার কারণ কি? পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষেপে যদি বিষয়টি পরিষ্কার করতেন দর্শকদের জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা প্রতিশ্রুত মসিহ এবং মেহদী হিসাবে মান্য করি। আর তাকে মানার একমাত্র উদ্দেশ্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মান্য করা। হযরত মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে উম্মতের অবস্থা যখন এরূপ হয়ে যাবে, অর্থাৎ লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নামে মাত্র অবশিষ্ট থাকবে, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আর কোরআন শুধু অক্ষরে লিপিবদ্ধ থাকবে, আর আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। এই যে অবস্থাগুলি যখন ঘটবে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা তখন আমার উম্মতের মধ্যে ঈসা সদৃশ এক ব্যক্তিকে প্রেরণ করবেন। আর এই কথাটি ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন যে আবার এই উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে একজনের আবির্ভাব ঘটবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। এবং সেই ব্যক্তির আগমনের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, ফাইজা রাআইতুমুহু ফাবায়উহু ওয়ালাউ হাওয়ান আলা সালজে, যখন তোমরা সেই ব্যক্তির সন্ধান পাবে, তোমরা তার হাতে বয়ত করো, যদিও বরফের পাহাড়ের উপর দিয়ে তোমাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হয়।
এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন ফালিয়াকরাম মিন্নি আসসালাম, যে তোমরা তাকে আমার সালাম পৌঁছে দিও। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে আদেশ না দিতেন এবং তিনি যদি আমাদেরকে এই সুসংবাদ না দিতেন, তাহলে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতামও না, তার হাতে বয়াতও করতাম না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের সপক্ষে ওই সকল নিদর্শনাবলী প্রদর্শিত হয়েছে যে সকল নিদর্শনের প্রকাশ হওয়ার কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এবং সত্যতার মানদণ্ড যা একটু আগে মোহতরম আমির সাহেব আমাদের সামনে সূরা হাক্কার আয়াত পড়ে শোনালেন, যে আজ দুনিয়াতে অনেকগুলি ইমাম মাহাদির দাবি করছে, সেই আয়াতের মানদণ্ডে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য সাব্যস্ত হয়েছেন। আর তার জন্য যে বড় দুটি নিদর্শনের কথা দারে কুতনির হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না লে মাহদিয়্যিনা, কত আদরের সাথে স্নেহ মমতার সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মাহদির জন্য লা আয়াতাইনে, দুটি এমন নিদর্শন হবে, লাম তাকুনা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরজ, যে আকাশ এবং পৃথিবী সৃষ্টি অবধি এই নিদর্শন কারো জন্য প্রদর্শিত হয়নি। তানকাসিফুল কামারু লে আউয়ালে লাইলাতুম মির রমাজানা, যে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চাঁদে গ্রহণ লাগবে, আর সেটা হবে রমজান মাস। ওয়ায়ানকাশিফুশ শামসু ফিন নিসফি মিনহু, আর সূর্যের গ্রহণ লাগবে এই সূর্যগ্রহণ তারিখের মধ্য থেকে মধ্যম তারিখে। তাহলে বলা হচ্ছে যে রমজান মাস হবে, চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ লাগবে, সূর্যগ্রহণের দ্বিতীয় তারিখে সূর্যগ্রহণ হবে, আর সেই সময় এক ব্যক্তি ইমাম মাহদির দাবিকারক রূপে দাঁড়াবেন। আর তার জন্য, কেননা সে মাহদি না, সে আমাদের সেই মাহদি, এই নিদর্শন প্রদর্শিত হবে। চন্দ্রের প্রথম তারিখে, চন্দ্রগ্রহণের প্রথম তারিখে যদি চন্দ্রগ্রহণ লাগে, তাহলে এটা যারা এই জ্যোতিষবিদ্যার জ্ঞান রাখেন তারা বলেন, তাহলে সূর্যগ্রহণের প্রথম তারিখে সূর্যগ্রহণ হবে, দ্বিতীয় তারিখে নয়। এটাই হলো সবচেয়ে বড় নিদর্শন। আর সেই সময় দাবিকারক থাকবে। কোনো মিথ্যাবাদীর জন্য এই নিদর্শন প্রদর্শন করা কোনোভাবেই সম্ভব না, যে সে দাবি করবে আর সে রমজান মাস হবে, আর তার জন্য এই নিদর্শন প্রদর্শিত হবে মিথ্যাবাদীর জন্য, যে সেটা রমজান মাস হবে, চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ হবে, আবার সূর্যগ্রহণের দ্বিতীয় তারিখে সূর্যগ্রহণ হবে। কোনো মিথ্যাবাদীর পক্ষে এরকম কোনো নিদর্শন দেখানো কোনোদিনও সম্ভব না। এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাহদির জন্য যে নিদর্শন বর্ণনা করেছেন, সেই মাহদি হলে পরেই এই নিদর্শন প্রদর্শিত হওয়ার কথা। যেহেতু সেই নিদর্শন 1984 সনে পূর্ব গোলার্ধে, 1985 সনে পশ্চিম গোলার্ধে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদি হওয়ার দাবিকারক হিসেবে দণ্ডায়মান, আর তার জন্য এই নিদর্শন প্রদর্শিত হয়েছে। এতটুকু ঘটনা বলে শেষ করি যে লাহোরে এক মৌলবি মসজিদের ছাতে পায়চারে দিচ্ছে, মাথা চাপড়াচ্ছে, হে আল্লাহ তুমি এটা কি করছো, মির্জা গোলাম কাদিয়ানী সত্য সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহ যার জন্য এই নিদর্শন প্রদর্শন করার কথা ছিল, আল্লাহ তার জন্য এই নিদর্শন প্রদর্শন করে দিয়েছেন, আর তিনি সত্যবাদী। এই জন্য আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামকে মেনেছি।